আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারি এটাও কিন্তু আইনি বৈধতা পাবে, কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করবে। সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে, এরপরে দৃশ্যমান বিচার হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এইটা করতে গিয়ে ঐক্যবদ্ধ কমিশন তৈরি হয়, সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে, সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি করেছে। এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনি বৈধতা পাবে, কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করবে। সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না। আর আমাদের সরকারের বর্তমান যদি সংবিধান এটা বহাল থাকে তাহলে নিয়োগ অনুযায়ী 29 সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায়। এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদে আইনি ভিত্তি পাওয়া। আমরা যে পিয়ার দাবি করেছি, পিয়ারের দুটো অংশ, একটা হচ্ছে উচ্চকক্ষের পিয়ার আর হচ্ছে নিম্নকক্ষের পিয়ার। উচ্চকক্ষের পিয়ারের ক্ষেত্রে আমাদের যে 8 দল আছে তার ভিতরে একটি অংশ, আর আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় পক্ষের পিয়ার চাই। দাবি হিসাবে আমাদের উভয়কের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে, আর যারা উচ্চকক্ষের দাবি করছেন তার সাথে পুরা জাতির সরকারও সেটা চাচ্ছে, সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয়, আদেশ জারি হয়, তাহলে এটা এমনিতে বাস্তবায়ন হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এখনকার স্ট্যান্ড। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলি মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করবো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা। আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপথভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, কর্মসূচি বাস্তবায়ন করব। প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব, স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যে বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।